তুমি কি ভাবো সে তোমার প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা, প্রতিটি প্রতিক্রিয়া খেয়াল করে না? সে সব পড়ে ফেলছে। নারীদের দুর্বলতা শনাক্ত করার জন্য যেন ষষ্ঠ ইন্দ্রিয়র আছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হল, বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না যে তারা অনিরাপত্তা, প্রয়োজনীয়তা বা নিয়ন্ত্রণহীনতার সংকেত দিচ্ছে। যদি তুমি সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় ভুগছ, ঘোস্টেড হচ্ছ, বা বারবার মনে হচ্ছে যে নারীরা তোমাকে সম্মান করছে না, তাহলে তুমি হয়তো অজান্তেই দুর্বলতার বার্তা পাঠাচ্ছ। কিন্তু সুখবর হল, স্টোইসিজম শেখায় কিভাবে এই ভুলগুলো ঠিক করতে হয় এবং অটল আত্মবিশ্বাস তৈরি করতে হয়। আজ আমরা ভেঙে বলবো নারীরা কিভাবে তোমার দুর্বলতা দেখে এবং স্টোইক পদ্ধতিতে কিভাবে তা ঠিক করবে। নাম্বার 1, তুমি অতিরিক্ত স্বীকৃতি চাও। যে পুরুষ বারবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো, বা আমি কি কোনো ভুল করেছি, সে দুর্বল মনে হয়। কেন? কারণ এটা নিজের মূল্যবোধের অভাব দেখায়। মার্কাস অরেলিয়াস বলেছেন, আমাদের কাছে বিস্ময়কর লাগে আমরা নিজেদেরকে অন্যের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তাদের মতামতকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিই। তোমাকে অনুমোদন চাওয়া বন্ধ করতে হবে। অন্যের কাছ থেকে স্বীকৃতি চাওয়ার বদলে নিজের কাজ, শৃঙ্খলা ও উদ্দেশ্যের মাধ্যমে নিজেকে স্বীকৃতি দাও। যে পুরুষ সারাক্ষণ আশ্বাসের প্রয়োজন বোধ করে না, নারীরা তাকে সম্মান করে। নাম্বার 2, তুমি অতিরিক্ত দুঃখ প্রকাশ করো। যখন তুমি কোনো ভুল না করেও সরি বলো, এটা বড় ধরনের দুর্বলতার চিহ্ন। অতিরিক্ত দুঃখ প্রকাশ দেখায় তুমি যেন নিজের জায়গা নেওয়া বা অন্যকে বিরক্ত করার ভয় পাচ্ছ। সেনেকা শিখিয়েছেন, আসল আত্মবিশ্বাস আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। অতিরিক্ত সরি বলার বদলে বিকল্প ব্যবহার করো। দেরি হওয়ার জন্য দুঃখিত এর বদলে বলো, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। জিজ্ঞাসা করার জন্য দুঃখিত এর বদলে বলো, আপনার সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ। দোষী ভাব নিয়ে নয়, উদ্দেশ্য নিয়ে কথা বলো। নারীরা তাদের সম্মান করে যারা অযথা দুঃখ প্রকাশ না করে নিজের কাজের দায় নেয়। নাম্বার 4, তুমি আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া করো। সে তোমার মেসেজ ইগনোর করলে তুমি কি রেগে যাও? জিনিস তোমার মতো না হলে কি তুমি ফেটে পড়ো? আবেগের অস্থিরতা বড় দুর্বলতার চিহ্ন। এপিকটেটাস বলেছেন, যে ব্যক্তি তোমাকে রাগাতে সক্ষম সে তোমার প্রভু। চাপের মধ্যে শান্ত থাকা শক্তির লক্ষণ। পরের বার ট্রিগার্ড হলে গভীর শ্বাস নাও। প্রতিক্রিয়া নয়, উত্তর দাও। আবেগ নিয়ন্ত্রণ তোমাকে শক্তিশালী দেখায়। নাম্বার 5, তুমি তাকে অতিরিক্ত অধ্যাধিকার দাও এবং নিজের লক্ষ্য হারাও। অনেক পুরুষ ভাবে নারীর জন্য সব ছেড়ে দিলে সে বেশি ভালোবাসবে। বাস্তবে এর উল্টো হয়। মার্কাস অরেলিয়াস বিশ্বাস করতেন, একজন পুরুষের উদ্দেশ্য আগে আসে। নারীরা সেই পুরুষকে সম্মান করে যার উচ্চাকাঙ্ক্ষা, চালনা ও দিক নির্দেশনা আছে। নিজের মিশনকে প্রাধান্য দাও, তাহলে সে তোমাকে বেশি সম্মান করবে। নম্বর 6, তুমি প্রত্যাখ্যানের ভয় পাও এবং ঝুঁকি নিতে এড়াও। দুর্বল পুরুষরা দ্বিধা করে, চোখে চোখ রাখে না, প্রথম পদক্ষেপ নেয় না এবং প্রতিটি কথোপকথন অতিরিক্তভাবে ভাবে। সেনেকা বলেছেন, কঠিন পরিস্থিতি মনকে শক্তিশালী করে, যেমন পরিশ্রম শরীরকে। নিজেকে অস্বস্তি মেনে নিতে প্রশিক্ষণ দাও। প্রতিদিন ছোট ছোট ঝুঁকি নাও, যেমন একজন নারীর সাথে কথা বলা, নিজের চাওয়া জিনিস চাওয়া বা অপরিচিত পরিস্থিতিতে পা রাখা। আত্মবিশ্বাস আসে কাজ থেকে, এড়িয়ে যাওয়া থেকে নয়। নম্বর 7, তুমি তাড়া করো, আকর্ষণ তৈরি করো না। যদি তুমি সব সময় আগে টেক্সট করো, সব সময় প্ল্যান করো আর সারাক্ষণ তার মনোযোগ জেতার চেষ্টা করো, তাহলে সে দুর্বলতা বুঝে ফেলে। তাড়ার বদলে নিজের উন্নতিতে মনোযোগ দাও। আত্মবিশ্বাস, উদ্দেশ্য ও শক্তি গড়ে তোলো। তখন তুমিই হবেন পুরস্কার, আর নারীরা স্বাভাবিকভাবেই তোমার দিকে টানবে। নারীরা দুর্বল পুরুষকে সম্মান করে না, আর তারা মুহূর্তেই দুর্বলতা ধরে ফেলে। যদি তুমি এই সব ভুল করো, এখনই বদলাও। স্বীকৃতি চাওয়া বন্ধ করো, আবেগ নিয়ন্ত্রণ করো, মিশনে মনোযোগ রাখো, তাড়া বন্ধ করে আকর্ষণ তৈরি করো। এই স্টোইক পদ্ধতিগুলো গ্রহণ করলে তুমি শুধু নারীর কাছ থেকে নয়, পুরো বিশ্বের কাছ থেকেও সম্মান পাবে। সাবস্ক্রাইব টু স্টোইক বাঙাল। স্টে হার্ড, স্টে স্টোইক ব্রাদার।